নমস্কার, আজকে আমরা এই ফ্যাবেল কবিতাটা পড়ব। এই কবিতাটা মাধ্যমিকে রয়েছে। যারা মাধ্যমিক দেবে তারা অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটা দেখবে। এই কবিতাটা খুব সুন্দর করে বুঝতে পারবে এবং পরীক্ষায় এলে তখন তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এই কবিতাটা খুবই ছোট্ট কবিতা এবং খুবই সহজ কবিতা। এখানে আমরা পাবো যে একটা স্কুইরেল আর একটা মাউন্টেন, তারা ঝগড়া লেগেছে এবং একে অপরকে বিভিন্ন রকমভাবে আক্রমণ করছে। সেই অপমানের প্রত্যুত্তরে যেটা বলছে সেটাই এই কবিতার মূল বিষয়বস্তু। কবিতার নাম ফেবেল। ফেবেল হচ্ছে তোমার ছোট্ট গল্প, যেখানে অ্যানিম্যাল ক্যারেক্টারগুলো রয়েছে এবং পুরো গল্পটা একটা ডাইডাক্টিক, একটা শিক্ষামূলক মেসেজ বা বার্তা বহন করছে। তো এই কবিতাটা লিখেছেন র্যালফ ওয়াল্ডো এমারসন। তিনি হলেন একজন আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড এ পোয়েট। হিজ ফেমাস পোয়েম ইনক্লুড কনকর্ড, হিম, ব্রহ্ম। তো এখানে ছোট্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে লেখক সম্পর্কে বা আমাদের পোয়েট সম্পর্কে, সেটা জেনে নিতে হবে। কবিতাতে কি রয়েছে? দ্য পোয়েম ডেসক্রাইব এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড মাউন্টেন। স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে একটা কনভারসেশন, সেটা এই কবিতাটাতে ডেসক্রাইব করা রয়েছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন লিভিং বিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স। এই লাইনটাই মেইন যে বিষয়বস্তু, কবিতার বিষয়বস্তু হচ্ছে এই লাইনটা। যে এই কবিতার মধ্যে স্কুইরেল যে জিনিসটা হাইলাইট করছে সেটা হচ্ছে যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে, এভরি বিং, প্রত্যেকটা জিনিস, আইদার লিভিং অর নন লিভিং, সে জীবন্ত হতে পারে আবার জড় পদার্থ হতে পারে। বিগ অর স্মল, ছোটো হতে পারে আবার বিগ মানে বড় হতে পারে আবার ছোটো হতে পারে। হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের নিজ নিজ কারণ রয়েছে এক্সিস্টেন্স মানে তাদের অস্তিত্বের জন্য, তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য একটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র কারণ রয়েছে, ব্যক্তিগত কারণ রয়েছে। তো চলো কবিতাটা আরম্ভ করি, লাইন বাই লাইন পড়ব, এক্ষুনি হয়ে যাবে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন আর স্কুইরেল মধ্যে একটা কোয়ারেল, ঝগড়া বেঁধেছে। কি কারণে ঝগড়া বেঁধেছে? দ্য ফরমার কল দ্য লেটার। ফরমারটাকে মাউন্টেন, ফরমার মানে প্রথমজনটাকে মাউন্টেন। দ্য ফরমার কল্ড দ্য লেটার, দ্য মাউন্টেন কল দ্য লেটার, লেটার মানে পরের জন, স্কুইরেল। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল প্রিগ। কি বললো? লিটিল প্রিগ, তুমি ছোট্ট নীতি বাগিস, তুমি সব জিনিসে যুক্তি দেখাও। এইটি বলতেই ঝগড়া বেঁধে গেছে তাদের মধ্যে। কার মধ্যে? মাউন্টেন অ্যান্ড স্কুইরেলের মধ্যে। বান রিপ্লাই, বান বলতে এই কাঠবিড়ালিটা, স্কুইরেলটা, তার নাম হচ্ছে বান বা তাকে বান বলে ডাকা হচ্ছে। বান রিপ্লাই, দেখো তাদের যে উক্তিগুলো সেগুলো কোটেশনের মধ্যে রয়েছে। এখানে মাউন্টেন শুধুমাত্র একটি ওয়ার্ড বলছে, লিটিল প্রিগ, এই ফ্রেজটা বলছে, ওয়ার্ড নয়, এটা একটা ফ্রেজ। তার প্রত্যুত্তরে পুরো কবিতাটা, বাকি অংশটা, সেটা কিন্তু স্কুইরেল বলছে। এখানে দেখো কোটেশন আর এবং কোটেশন দিয়ে শেষ হচ্ছে। তো এই পুরো উক্তিটা তার, এই লিটিল প্রিগ বলার জন্য সে এই পুরোটা মাউন্টেনকে শোনালো। অবশ্যই সে একটু রেগে গেছে তাকে ছোট্ট নীতি বাগিস বলার জন্য। তার রিপ্লাই সে কি বলছে দেখো। স্কুইরেল বলছে কাকে? মাউন্টেনকে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। নিঃসন্দেহে তুমি অনেক বড়, সত্যিকারই একটা পাহাড় তো অনেক বড় হয়। বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। মনে রাখবে শুধু পাহাড় নয়, তুমি বাদ দাও আরও অনেক জিনিস, সব কিছু পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু নিয়ে, হ্যাঁ, এমনকি ওয়েদারকেও নিয়ে, মানে আবহাওয়া যেগুলো রয়েছে, মানে সিজন চেঞ্জ হয় না, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত,
এই যে সমস্ত সিজনগুলো রয়েছে, ওয়েদার, বিভিন্ন সিজনে আমরা বিভিন্ন ওয়েদার পাবো, মাস্ট বি টেকেন টুগেদার, সেগুলোকে একসাথে নিয়ে টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, একটা বছর হচ্ছে এবং এই পুরো গোলকটা, এই পুরো গোলকটাতে জুড়ে তুমি শুধু পাহাড় একা নও, সব কিছু নিয়েই এই গোলক, এই পৃথিবী। অ্যান্ড আই থিঙ্ক, এবং কি আমি মনে করি যে অল সর্টস অফ থিংসের মধ্যে আমিও একজন। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এটা কোনো ডিসগ্রেস নয়, এটা কোনো অপমানকর নয়, এটা কোনো অবমাননাকর নয়, টু অকুপাই মাই প্লেস, আমি যে আমার জায়গায় রয়েছি, আমি যে ছোট্ট কাঠবিড়ালি, একদম ছোট্ট টাইনি, এটা কিন্তু কোনো অপমানকর নয়। কেন অপমানকর নয়? দেখো, আরও জাস্টিফাই করছে, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তো তোমার মতো বড় নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি কি আমার মতো ছোট? তুমি তো আমার মতো ছোটও নও। দেখো, বিগটা একটা কোয়ালিটি, আর স্মল, ছোট হওয়াটা, সেটাও একটা কোয়ালিটি, ঠিক আছে? বলে তাহলে তুমি যে অত বড়ো, তাহলে ছোট হয়ে দেখাও, তুমি কি আমার মতো ছোট? সে এটা বলে জাস্টিফাই করছে। সত্যিকারে সে একজন লিটল প্রিক, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এমনকি তুমি তো আমার মতো প্রাণোচ্ছলও নও, এমনকি আমি যে প্রাণোচ্ছল তার অর্ধেকও নও। তাকে বলছে অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে স্পিরিটেড, আমি যতটা স্পিরিটেড তার অর্ধেকটাও তুমি নও। সত্যিকারের একটা মাউন্টেন সে তো দাঁড়িয়ে থাকে, চুপচাপ সে দাঁড়িয়ে থাকে, বছর পর বছর, দশকের পর দশক, সেঞ্চুরির পর সেঞ্চুরি জুড়ে সে দাঁড়িয়ে থাকে, কিন্তু একটা কাঠবিড়ালি খুবই প্রাণোচ্ছল। আই শ্যাল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, আবার বলছে দেখো, যে আমি কিন্তু এটা ডিনাই করছি না যে তুমি খুব সুন্দর একটা প্রেটি স্কুইরেল ট্র্যাক তৈরি করে রেখেছো, তোমার উপর দিয়ে আমার একটা রাস্তা রয়েছে, সেটা আমি কিন্তু ডিনাই করছি না। ট্যালেন্টস ডিফার, এই লাইনটা হচ্ছে মেন লাইন, যে মেন যে শিক্ষামূলক বার্তাটা রয়েছে সেটা এই লাইনটা মনে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসবে বা এটা আমাদের মনে রাখা উচিত। ট্যালেন্টস ডিফার, প্রতিভা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। একটা মাছ সে জলে বাস করে, তাকে কিন্তু আমরা ডাঙায় কম্পিটিশন করতে পারবো না, বা তাকে কিন্তু ডাঙায় যদি বাঁদরের সাথে দৌড় লাগায় বা পাখির সাথে দৌড় লাগায়, সে কিন্তু পারবে না। আবার একটা জলের মধ্যে যদি বাঁদরকে নামিয়ে দিই বা একটা পাখিকে নামিয়ে দিই বা অন্য কোনো প্রাণীকে নামিয়ে দিই, সে কিন্তু মাছের সাথে তখন পারবে না। মাছ তো আমাদের উপরে বাঁচতেই পারবে না, আনলে পরে সে কই, শিঙি, মাগুর ছাড়া অন্যান্য মাছকে আনলে পরে তারা মানে প্রাণ ত্যাগ করবে, শ্বাস প্রশ্বাসই চালাতে পারবে না। সো ট্যালেন্টস ডিফার, বিভিন্ন জনের ট্যালেন্ট বিভিন্ন রকমের হয়। তাকে কিন্তু যার ট্যালেন্ট যেখানে, মানে শিশুরা, একটা লাইন আছে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে, বনেরা বনেই ভালো, আবার শিশু যে সে মায়ের কোলটাই তার একটা সঠিক জায়গা। তো ওই জন্য বলছে ট্যালেন্টস ডিফার, নিজ নিজ স্থান নিজ জায়গায়, আলনা যার যেটা স্থান তার সেই জায়গায় ভালো। আর আমি এটা বলতে চাইছিলাম, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছু দেখো, অল ইজ ওয়েল, সব কিছু ঠিকঠাক, অ্যান্ড ওয়াইজলি পুট, ঠিক জায়গায় সেটি রাখা রয়েছে। তুমি আমাদের বডির কথাই ভাবো, দেখো চোখটা একদম উপরে, মাথার মধ্যে রাখা আছে, সেটা যদি আমাদের পায়ের হাঁটুর মধ্যে রাখা হতো তাহলে কিন্তু আমরা অর্ধেক জিনিস দেখতেই পেতাম না। মাথার মধ্যে রাখা আছে যাতে করে আমরা একটু উঁচুতে থাকে, আমরা সব জিনিস লক্ষ্য করতে পারি, তার জন্য চোখটা কিন্তু ওখানে রাখা হয়েছে। এবং কি আমাদের বডির মধ্যে যেখানে ফুসফুস বা হৃৎপিণ্ড রয়েছে দেখো, সেখানে কীরকম টিপস দিয়ে, হ্যাঁ, হার্ট দিয়ে প্রোটেক্ট করা আছে যাতে করে আঘাত না লাগে। সো অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব ঠিকঠাক এবং ঠিক জায়গায় ঠিক জিনিসটা রাখা আছে। তারপরে বলছি, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, ঠিক আছে, তুমি তোমার অনেক বড় তো পাহাড়, তুমি তোমার মধ্যে বন বহন করে নিয়ে যাও, বা তোমার মধ্যে অনেক বন জঙ্গল গাছপালা রয়েছে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি কি পারবে আমার মতো একটা নাট, একটা বাদাম ভেঙে খেতে? পারবে না। এরকমভাবে আমাদের এই লিটল প্রিক সে কিন্তু জাস্টিফাই করলো, তাকে যখন লিটল প্রিক বলা হলো, বানকে যখন লিটল প্রিক বলা হলো, সে কিন্তু এই কথাগুলো বলে জাস্টিফাই করে বললো আর কি, যে দেখো লিটল প্রিক বলছো, কিন্তু সমস্ত জিনিস নিয়েই কিন্তু এই পৃথিবী, তুমি একা নও, তোমার যে অহংকার, সেই অহংকারটা মানায় না,
সবাইকার সমান অধিকার, যে 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 জায়গায় আছে তার সেই জায়গায় তার ভালো, ঠিক আছে। সবাইকারই বাঁচার অধিকার রয়েছে, সসম্মানে থাকার অধিকার রয়েছে। তুমি আমাকে লিটিল প্রিক বলে অপমান করতে পারো না। এটাই কিন্তু আমাদের এই কাঠবিড়ালি এই কবিতার মধ্য দিয়ে বুঝিয়ে দিল। নমস্কার।